আসসালামু আলাইকুম। আমি আরিফ রাশাদ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা আছি মিরপুরে। মিরপুরে মেট্রো রেলের একদম সাথে রিনাউন্ড ডেভেলপার আমিন মোহাম্মদের করা একটি হাই রাইজ বিল্ডিং। এই বিল্ডিং এর লেভেল 6 এ আমরা 1960 স্কয়ার ফিটের 4 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট দেখব। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এবং লুক্রেটিভ এই লোকেশনে অ্যাপার্টমেন্টটির সাথে আপনারা কিন্তু একটি পার্কিং পাবেন। অ্যাপার্টমেন্টটি পূর্ব দিকে ফেস করা, যেহেতু আমার হাতের ডান দিকে আমরা মিরপুরের রোডটা দেখতে পাচ্ছি। খুবই কাছে মিরপুর 10 নাম্বার এবং মেট্রো রেলের সাথে খুবই কাছে। লিটারেলি আপনারা বাসা থেকে নেমে মেট্রো রেলে যেতে পারবেন। আমরা সরাসরি অ্যাপার্টমেন্টটির ট্যুরে চলে যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টের লিফট লবিতে। লিফট লবিটা বেশ বড়। এখানে 2টি এলিভেটর আছে, খুবই ভালো কোয়ালিটির নতুন ফ্রেশ এলিভেটর। বিল্ডিংটির হ্যান্ডওভার কিন্তু মাত্র 2024 সালে। তো এখানে প্রত্যেকটা জিনিসই আপনারা নতুন পাচ্ছেন। আর ডেভেলপার যেহেতু বাংলাদেশের রিনাউন্ড এবং খুবই ভালো একটা ডেভেলপার, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো। হাই রাইজ বিল্ডিং হওয়াতে এখানে ফায়ার স্টেয়ার আছে, তো একটি ফায়ার স্টেয়ার পাচ্ছেন আর একটি রেগুলার স্টেয়ার আপনারা পাচ্ছেন। বাসার এন্ট্রি ডোরটা কিন্তু খুবই চমৎকার। এই বাসাটা হচ্ছে C6 এন্ট্রি ডোরটা ডাবল ডোর। এই বাসার লেআউটটা খুবই সিম্পল। ড্রয়িং রুমের সাথে বেসিক্যালি সবগুলো রুম কানেক্টেড। ড্রয়িং রুমে আসার পরে হাতের ডানে ছোট একটা স্পেস আছে, যে স্পেসটাকে আপনারা আসলে গেস্ট বেডরুম হিসেবে চাইলে ব্যবহার করতে পারেন, ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা এক্সটেন্ডেড লিভিং রুম হিসেবেও ব্যবহার করতে পারেন। এই রুমটার সাথে গেস্ট বেডরুম আছে। গেস্ট বেডরুমের সাথে একটি কমন বাথরুম, কমন বাথরুমের সাথে আমার হাতের ডান দিকে কিচেন এবং আমার পেছন দিকে 3টা বেডরুম পাশাপাশি আছে। আমরা এখন একটা একটা করে দেখব। এটা হচ্ছে এই বাসার এন্ট্রি ডোর। এন্ট্রি ডোর দিয়ে ঢোকার ঠিক পরপর হাতের ডান দিকে আমরা প্রথম রুমটি পাবো। এই রুমটিকে চাইলে আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। যদি মাঝের কমন স্পেসটাকে ড্রয়িং ডাইনিং একসাথে ব্যবহার করতে না চান, তাহলে এই রুমটাকে চাইলে ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। অথবা আপনারা যদি চান এই রুমটাকে গেস্ট বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই রুমটির সাথে একটি ছোট্ট বারান্দা আছে, যে বারান্দাটাতে আপনারা টিপিক্যালি কিছু সময় দাঁড়ানো অথবা কাপড় শুকানোর কাজটি করতে পারবেন। এই রুমটার ঠিক পরে হাতের ডান দিকে আরো 2টি বেডরুম আছে এবং এন্ট্রি ডোরের ঠিক উল্টো দিকে কিচেনটি আছে। আমরা সবার আগে কিচেনটা একটু দেখি। কিচেনটা কিন্তু খুবই ওয়েল লাইটেড একটি কিচেন। এখানে একটি টানা কাউন্টার টপ আছে, যেখানে খুবই ভালো গ্রানাইট বসানো আছে। আপনারা যদি এখানে ক্যাবিনেট করে নেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে অনেক কিছু স্টোর করতে পারবেন। কিচেন থেকে বের হয়ে হাতের বাম দিকে আমরা প্রথম বেডরুমটা পাই, যে বেডরুমটাকে আমরা মাস্টার বেডরুম বলতে পারি। মাস্টার বেডরুমে যেহেতু অলরেডি ফার্নিচার বসানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খাট বসানোর পরেও বেশ ভালো পরিমাণে স্পেস এখানে আছে। পর্দা যেখানে আছে সেদিকে একটি উইন্ডো আছে এবং আমার হাতের ডান দিকে বারান্দার দিকে যাওয়ার জন্য একটা ডোর আছে। তো ডোর এবং উইন্ডো যদি আমরা ওপেন রাখি, তাহলে এখানে খুবই ভালো ক্রস ভেন্টিলেশন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো বাইরে থেকে আসছে। এখানে যে বারান্দাটি আছে, বারান্দাটির শেপ এবং সাইজ বেশ বড়। এই বারান্দা থেকে আপনারা সামনে মেট্রো রেলটি দেখতে পাবেন। এই রুমটির সাথে এছাড়াও একটি অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটা কিন্তু বেশ বড় এবং প্র্যাকটিক্যাল। এবারে আছি আমরা এই বাসার থার্ড বেডরুমটিতে। আমরা প্রথমেই দেখেছি ছোট্ট একটি বেডরুম, যে রুমটাকে চাইলে ডাইনিং হিসেবে ব্যবহার করা পসিবল অথবা গেস্টের জন্য ব্যবহার করা পসিবল। সেকেন্ড দেখলাম মাস্টার বেডরুমটি, এটা হচ্ছে এই বাসার থার্ড বেডরুম। এই বেডরুমটিও কিন্তু বেশ বড়। এই রুমটিতেও কিন্তু এক পাশে বড় একটি উইন্ডো আছে, যেটা মেট্রো রেলের দিকে ওপেন হয়েছে এবং অন্যদিকে একটি বেশ বড় বারান্দা আছে, যে বারান্দাটি থেকে বেসিক্যালি মেট্রো রেলের স্টেশনটি সরাসরি দেখা যায়। এই রুমের সাথেও একটি অ্যাটাচড বাথরুম আছে, যে বাথরুমটিও কিন্তু বেশ বড় এবং প্র্যাকটিক্যাল। এখন যে রুমটিতে আছি এটা হচ্ছে এই বাসার ফোর্থ রুম, বা আমরা যদি বলি চতুর্থ বেডরুম। এই রুমটিকে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। 2টি পজিটিভ বিষয় আছে। এই রুমটিতেও কিন্তু দুই পাশে উইন্ডো আছে। দুই পাশে উইন্ডো থাকার কারণে এই রুমটিতে বেশ ভালো ক্রস ভেন্টিলেশন সম্ভব এবং বেশ ভালো লাইটিং পসিবল। এই রুমটাতে আলাদা করে কোনো বাথরুম অ্যাটাচড নেই, তবে এই রুম থেকে বের হয়ে হাতের বাম দিকে আপনারা কমন বাথরুমটি পাবেন, যেটার সাথে কিচেনটাও কানেক্টেড। এছাড়াও এই বাসাটিতে ফিফথ একটি রুম আছে, যে রুমটি মূলত ডিজাইন করা হয়েছে ড্রয়িং রুম হিসেবে। তবে আপনাদের ফ্যামিলির সাইজ বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কমন স্পেসটিকে চাইলে কিন্তু ড্রয়িং ডাইনিং একসাথে ব্যবহার করতে পারেন। যেমন আমি এখন যে জায়গাটিকে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটিকে আপনারা চাইলে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন
এবং হাতের ডান দিকের যে রুমটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করে ১ম এ যে রুমটা দেখিয়েছিলাম সেই রুমটাকেও আপনারা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই বাসাটাকে সাজাতে পারবেন। তো এই ছিল মিরপুরের কাজীপাড়ায় মেট্রো রেলে কাজীপাড়া স্টেশনের একদম সাথে রিনিয়ন ডেভেলপার আমিন মোহাম্মদের করা একটি বিল্ডিং এ লেভেল 6 এ ৪ বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটি কিন্তু খুবই ওয়েল ডিজাইনড, কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই ভালো এবং অ্যাপার্টমেন্টে মাত্র ২০২৪ সালে হ্যান্ডওভার হয়েছে, যার কারণে এখানে যে সমস্ত ফিটিংস, অ্যাপ্লায়েন্স এবং যা কিছু আছে ম্যাটেরিয়ালস সবকিছু এখনো পর্যন্ত নতুনের মতো আছে। এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, এটা সম্পর্কে আরো ডিটেইলে জানতে চান, প্রাইস নিয়ে কথা বলতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে। যদি আপনারা দেশের বাইরে থেকে কেউ কল করতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আর এই ধরনের ভিডিও আপনারা যদি আরো দেখতে চান, এমন অ্যাপার্টমেন্ট আপনারা যদি আরো দেখতে চান, তাহলে ফেসবুক অথবা ইউটিউব যেখানে এই ভিডিওটা দেখে থাকেন না কেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।